আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঋণ এমন একটি জিনিস এবং দরিদ্রতা এমন একটি নাম। এই ঋণ এবং দরিদ্রতা যাকে ধরে বসেছে তার জীবনকে একেবারে ছারখার করে দিয়েছে। প্রিয় দর্শক, এই ঋণ এবং দরিদ্রতা এখন মহামারীর মতো রূপান্তর হয়েছে। যেমনি করে করোনাকালীন সময়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল, তেমনি করে এখন মানুষ ঋণ এবং এই দরিদ্রতা থেকে বাঁচার জন্য আতঙ্কিত অবস্থায় ছুটতে থাকে, বিভিন্ন এনজিওগুলোতে দৌড়াতে থাকে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য, যারা মন থেকে চান আপনাদের সকল ঋণগুলো আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেওক এবং আপনাদেরকে আর্থিক সচ্ছলতা দান করুক, এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলের ঋণগুলো পরিশোধ করার মতো তৌফিক দান করুক, তবে আজকে আপনি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকের এই ভিডিওতে আমি দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমত আলোচনা করব তিনটি দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি দোয়ার মাধ্যমে সবসময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং গরিব হালত থেকে বেঁচে থাকার জন্য দোয়া করতেন। দ্বিতীয়ত আমি আলোচনা করব আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টি নাম রয়েছে, যেই ৯৯টি নামকে বলা হয় আসমাউল হুসনা। সেই আসমাউল হুসনা থেকে আমি বাছাইকৃতভাবে আপনাদেরকে 5টি নাম বলবো। এই 5টি নাম আপনারা যদি নফল নামাজের সেজদায় পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দ্রুত আপনাদের ডাকে সাড়া দেবেন এবং আপনাদের দোয়া কবুল করে নেবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা তার ঋণের সঙ্গে ঝুলন্ত থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয়। সুনানে তিরমিজি হাদিস নং 1078। প্রিয় দর্শক, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা ঋণ নিয়ে মৃত্যুবরণ করে, তার আত্মা তার ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয়। আলেমগণরা বলেন, এই হাদিসের ব্যাখ্যা হলো এই যে, যদি কোনো বান্দা ঋণ নিয়ে মৃত্যুবরণ করে আর যখন তার আত্মীয় স্বজন কিংবা তার ছেলে মেয়ে ওই ঋণ পরিশোধ না করে, তাহলে তার আত্মা প্রকৃত গন্তব্যে পৌঁছাতে পারে না, তার আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে। যদি তার আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে, তাহলে সে জান্নাতেও যেতে পারে না। আর যদি তার পরিবার কিংবা দুনিয়াতে তার হয় কেউ সেই ঋণ পরিশোধ করে দেয়, তাহলে তার আত্মা জান্নাতে যেতে পারে। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, যারা ঋণ নিয়ে মৃত্যুবরণ করেছে তাদের কি উপায় হয়েছে। তাই অবশ্যই চেষ্টা করবেন না খেয়ে থাকলেও দুনিয়াতে ঋণ থেকে মুক্ত থাকতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনো ব্যক্তির জানাজা পড়াতেন না যে ব্যক্তিরা ঋণ রেখে মৃত্যুবরণ করেছে। যতক্ষণ না তাদের হয়ে কেউ ওই ব্যক্তির ঋণ পরিশোধ করে না দেয়, ততক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জানাজা পড়াতেন না। পরবর্তীতে যখন আল্লাহ রব্বুল আলামিন বিজয়ের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অঢেল সম্পদের মালিক করেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ঋণী মুমিন বান্দা রয়েছে প্রত্যেকের ঋণ পরিশোধ করার দায়িত্ব নিজেই নিয়েছেন। তাই প্রিয় দর্শক, ঋণ অবস্থায় মৃত্যুবরণ করলে নিজের আত্মা ঝুলে থাকে, এটি হাদিসে প্রমাণিত। এক ক্রীতদাস তার চুক্তিকৃত অর্থ পরিশোধ করতে না পারায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি অনেক বিপদে পড়ে গেছি, আমি অনেক ঋণ অবস্থায় পড়ে গেছি, আপনি আমাকে একটু সাহায্য করুন যেন আমি ঋণগুলো পরিশোধ করতে পারি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ক্রীতদাসকে বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখাবো না যে বাক্যটি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই বলে তিনি ওই ক্রীতদাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সেই দোয়াটি পড়ে শোনালেন এবং তিনি আরো বললেন, যদি তুমি এই দোয়া সব সময় পাঠ করো, এবং তিনি আরো বললেন, যদি তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকে, তুমি যদি এই দোয়া সব সময় পাঠ করো, তোমার সেই ঋণ আল্লাহ রব্বুল আলামিন পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এই বলে তিনি দোয়াটি পাঠ করতে থাকলেন। চলুন আমরা দোয়াটি জেনে নেই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটির অর্থ হলো,
হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারো মুখাপেক্ষী করিও না, এবং স্ত্রীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সুনানে তিরমিজি হাদিস নং 3563। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন এবং ইনশাআল্লাহ প্রতিনিয়ত পাঠ করতে থাকবেন, এবং আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার উসিলায় অবশ্যই আপনার যদি সমুদ্র ফেনা পরিমাণও ঋণ থেকে থাকে তা পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই দ্বিতীয় নাম্বারে যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি। এক জৈনিক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া পাঠ করতে শুনে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বেশি বেশি করে এই দোয়া পাঠ করেন? কেন আপনি ঋণ থেকে এবং দরিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আমি এই দোয়া সবসময় এজন্যই করি, যখন মানুষ ঋণী অবস্থায় পড়ে যায় এবং দরিদ্র অবস্থায় থাকে, তখন মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে এবং মানুষ ওয়াদার খেলাপ করে, কারোর সাথে ওয়াদা দিলে সেই ওয়াদা ভঙ্গ করে। তাই আমি এই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে অগ্রিম প্রার্থনা করে থাকি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় এই দোয়াটি পাঠ করতেন দুশ্চিন্তা থেকে এবং দরিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য। চলুন আমরা এই দোয়াটি জেনে নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই, অপারগতা এবং অলসতা থেকে আশ্রয় চাই, কৃপণতা এবং ভীরুতা থেকে আশ্রয় চাই, ঋণের ভার এবং মানুষের দমন পীড়ন হতে আশ্রয় চাই। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী শরীফের হাদিস নং 2893। দর্শক, এই দোয়াটির অনেক মূল্য রয়েছে এবং এই দোয়াটির অনেক সুন্দর একটি অর্থ রয়েছে। তাই আপনারা একটু কষ্টে হলেও এই দোয়াটি একটু কষ্ট করে হলেও মুখস্থ করে প্রতিনিয়ত পাঠ করবেন ইনশাআল্লাহ। দেখবেন কিছুদিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকল ঋণের দূর করার মতো ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, তৃতীয় নাম্বারে যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি অনেক ছোট্ট দোয়া। এই দোয়াটি আপনারা অনায়াসেই মুখস্থ করে ফেলতে পারবেন। তাই প্রিয় দর্শক, চলুন সেই দোয়াটিও আমরা জেনে নেই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি নামাজের পর সবসময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ এবং ঋণ থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী হাদিস নং 2397। এই দোয়াগুলো থেকে এটাই শেখা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়াগুলো করতেন না, বরং তার উম্মতদেরকেও আল্লাহ তাআলার কাছে কিভাবে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে হয় সেই পদ্ধতি তিনি শিখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এখন আমরা জেনে নেই কোন সেই 5টি নাম, যে আল্লাহর 5টি নাম আপনারা নফল নামাজের সেজদায় পাঠ করলে আপনাদের সকল দোয়া সাথে সাথে কবুল হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। এই 5টি নাম আপনারা যে কোনো নফল নামাজের সেজদায় পাঠ করতে পারেন, কিন্তু কিছু নফল নামাজ রয়েছে যে নফল নামাজের সেজদা যদি আপনি পাঠ করেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। যেমন 1 নম্বরে হলো তাহাজ্জুদের সময়। গভীর রাতে তাহাজ্জুদের সময় যদি আপনি তাহাজ্জুদ নামাজের সেজদায় এই তাসবিহগুলো পাঠ করেন, এই আল্লাহর 5টি নাম পাঠ করেন, তাহলে আপনার দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবং আরও একটি নফল নামাজ রয়েছে ইশরাকের নামাজ। প্রিয় দর্শক, সকালবেলা চাস্তের নামাজেও আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন, এই নামগুলো পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, চলুন কিভাবে পাঠ করবেন তা আমরা প্রথম থেকে বলে দিই। সর্বপ্রথম আপনি
উত্তম রূপে অজু করবেন। প্রিয় দর্শক, কেননা উত্তম রূপে অজু না করলে আপনার নামাজ হবে না। কারণ নামাজ আদায়ের প্রথম শর্ত হলো উত্তম রূপে অজু করা। তাই আপনি যদি অজুতে ভুল করেন কিংবা অজুতে আপনার সমস্যা হয়ে থাকে, তাহলে আপনার নামাজই হবে না। তাই প্রিয় দর্শক, সুন্দর করে আপনি অজু করবেন। অজু করার পরে অজু যখন শেষ হবে, তখন আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঠিয়ে কালেমার শাহাদাত পাঠ করবেন। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা অজুর পরে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঠিয়ে আল্লাহ তাআলার এই কালেমা পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সাথে সাথে জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। কিয়ামতের পর ওই বান্দা এই 8টি দরজা থেকে যে কোনো একটি দরজা দিয়ে দৌড়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, অজুর পরে সবসময় আপনারা চেষ্টা করবেন এই আমলটি করার জন্য। তারপরে আপনার উত্তম রূপে অজু করার পরে আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন এবং জায়নামাজে দাঁড়িয়ে নামাজের নিয়ত করবেন। প্রিয় দর্শক, নামাজের নিয়ত তো আপনার যখন আপনি অজু করছেন মনে মনে তখনই হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার মনের নিয়ত দেখে। তারপরও যারা বাংলায় পারেন বাংলায় নিয়ত করবেন, যারা আরবিতে পারেন আরবিতে নফল নামাজের নিয়ত করবেন। নিয়ত করার পরে হাত বেঁধে ফেলবেন, তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে। হাত বাঁধার পরে সানা পড়বেন। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দর্শক, এই ছানাটি পড়ার পরে আপনারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে আবার আপনারা যে কোনো একটি সূরা মিলাবেন। যে কোনো একটি ছোট্ট সূরা মিলাতে পারেন, যেমন এই সূরাটি মিলাতে পারেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, এই সূরাটি মিলানোর পরে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকুর তসবিহগুলো 5 বার, 7 বার বা 3 বার যে কোনো একবার পাঠ করবেন। সুবহানা রব্বিয়াল আউযিম, সুবহানা রব্বিয়াল আউযিম, সুবহানা রব্বিয়াল আউযিম পাঠ করার পরে আপনি দাঁড়িয়ে যাবেন সামি আল্লাহু লিমান হামিদা বলে। তারপরে একটি দোয়া আছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকা ফিহি। এটা বলার পরে আপনি সোজাসুজি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় যে আপনি সেজদার তসবিহগুলো পাঠ করবেন 3 বার, 5 বার, 7 বার। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। 3 বার তসবিহ পাঠ করার পরে আপনি আল্লাহ রব্বুল আলামিনের এই সিফাতি নামটি পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। দর্শক, ইয়া মুগনি অর্থ হচ্ছে সমস্ত অভাব মোচনকারী। ইয়া মুগনি আপনি সেজদায় 3 বার পাঠ করবেন। আপনি যখনই ইয়া মুগনি বলে আল্লাহ তাআলাকে সেজদায় ডাক দিবেন, তখন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপরে আপনি সেজদা থেকে আবার উঠবেন। সেজদার মাঝখানে যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি। প্রিয় দর্শক, আপনি শুধু আল্লাহুম্মা গফিরলিও বলতে পারেন বা সম্পূর্ণ দোয়াটিও পড়তে পারেন। তারপরে আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদার তসবিহগুলো 3 বার, 5 বার, 7 বার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার আরেকটি সিফাতি নাম পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া গনি, ইয়া গনি, ইয়া গনি। ইয়া গনি অর্থ হচ্ছে অভাবমুক্ত স্বয়ং সম্পূর্ণ। প্রিয় দর্শক, আপনি ইয়া গনি 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। তারপরে আপনি প্রথমবারের ন্যায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন এবং সূরা ফাতিহা পাঠ করবেন। তারপরে আবার বিসমিল্লাহ বলে যে কোনো আরেকটি সূরা মিলাবেন। মিলানোর পরে আপনি আবার রুকুতে চলে যাবেন। রুকুর তসবিহগুলো পাঠ করবেন। 3 বার, 5 বার, 7 বার পাঠ করার পরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ এই দোয়াটুকু পরে আবার আল্লাহু আকবার বলে সোজা সেজদায় চলে যাবেন। সেজদার তসবিহগুলো পাঠ করবেন 5 বার, 7 বার বা 3 বার। পাঠ করার পরে আপনি আল্লাহ রব্বুল আলামিনের আরেকটি সিফাতি নাম পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাক অর্থ হচ্ছে রিজিক দাতা। প্রিয় দর্শক, আপনি ইয়া রাজ্জাক 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে আবার সেজদা থেকে উঠবেন। সেজদার মাঝখানে দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি। তারপরে আবার সেজদায় আল্লাহু আকবার বলে চলে যাবেন এবং 3 বার, 5 বার, 7 বার সুবহানা রব্বিয়াল আলা পাঠ করবেন।
পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের আরেকটি সিফাতি নাম পাঠ করবেন। সেই চতুর্থ নাম্বার সিফাটির নামটি হলো ইয়া সামাদ, ইয়া সামাদ, ইয়া সামাদ। প্রিয় দর্শক, ইয়া সামাদ অর্থ হচ্ছে সকল সৃষ্টির অভাব পূরণকারী। যখন আপনি সেজদায় আল্লাহ তাআলাকে ইয়া সামাদ বলে ডাক দেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার অভাবগুলো পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি ইয়া সামাদ 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি বৈঠকে বসে যাবেন। বৈঠকে আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন এবং সর্বশেষ দোয়ায়ে কুনুত পাঠ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আপনি আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপরে যদি আপনি বিভিন্ন দোয়া কিংবা দুরূদ পড়তে পারেন তাহলে আপনি পড়বেন। পড়ার পরে আপনি আবার 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন। প্রথম যেইভাবে 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন ঠিক তদ্রূপ ওইভাবেই নফল নামাজটি আদায় করবেন এবং আমি যেই 4টি নাম বলেছি সেই 4টি নাম 4 সেজদায় আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, 4টি সেজদায় সেই নামটি পাঠ করার পরে আপনি আবার সালাম ফিরাবেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2 হাত উঁচু করে তুলবেন এবং দোয়া করতে থাকবেন। প্রিয় দর্শক, এই দোয়ার মাঝখানে আমি আপনাকে 5ম নাম্বারে যে নামটি রয়েছে সেই নামটিও বলে দেব। প্রিয় দর্শক, যেভাবে দোয়া করবেন আমার কাছ থেকে আপনারা জেনে নেই। সর্বপ্রথম আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, যেই কোনো দোয়াই করেন না কেন আপনি প্রথমে এবং শেষে নবীর উপর দুরূদ পাঠ করে নেবেন। কেননা যেই দোয়ায় আপনি নবীর উপর দুরূদ পাঠ করেন এবং নবীর উসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করে নেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আপনারা সব সময় খেয়াল করবেন দোয়ার আগে এবং পরে যেন নবীর উপর দুরূদ পাঠ করা হয়। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি যেভাবে দোয়াটি করবেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2 হাত উঁচু করে বলবেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2 হাত উঁচু করে আপনি দোয়া করতে থাকবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বাংলায় আপনার মন থেকে যত দোয়া রয়েছে সমস্ত দোয়া আপনি চাইলে করতে পারেন। তারপরে আপনি আল্লাহ রব্বুল আলামিনকে এই 5 নম্বরে যে নামটি বলতে যাচ্ছি এই নামটি ধরে কয়েকবার ডাক দিবেন। ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব। প্রিয় দর্শক, আল ওয়াহাব অর্থ হচ্ছে সব কিছু দানকারী। আপনি যখন আল্লাহ তাআলার দরবারে ইয়া ওয়াহাব বলে ডাক দিবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সব কিছুই দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপরে আপনি আপনার মন মতো আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকবেন। যদি পারেন আপনার 2 চোখের পানি ছেড়ে দেবেন, কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন বান্দা 2 চোখের পানি ছেড়ে দেয় আমি তার দোয়া সাথে সাথে কবুল করে নেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে নবীর উপর দুরূদ পাঠ করে আপনি দোয়া শেষ করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেনই 100%। প্রিয় দর্শক, একটি বিষয় খেয়াল করবেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই রয়েছি সব কিছু মেনে দোয়া করলেও আমাদের দোয়া কেন জানি কবুল হয় না। এর একটি কারণ রয়েছে। এর একটি কারণ হলো আপনি হালাল রুজি খান না। আপনি যেই খাবার ভক্ষণ করেন প্রতিনিয়ত সেই খাবারে আপনার হারাম রয়েছে। কিভাবে হারাম রয়েছে? যদি আপনার স্বামী কিংবা ভাই যেই রুজি করে আনে, যেই খাবার দাবার বাজার সদাই করে আনে বাসায়, সেই বাসার মাঝখানে যদি হারাম অর্থ থাকে কিংবা আপনার স্বামী যদি হারাম চাকরি করে, সেই চাকরি দ্বারা সেই হারাম চাকরি থেকে আপনাদেরকে এনে খাওয়ায়, তাহলে ওই খাবারও আপনাদের জন্য হারাম হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, চেষ্টা করবেন হালাল খাবার খাওয়ার জন্য। হালাল খাবার যে ব্যক্তি খায় তার দোয়া আল্লাহ তাআলা সব সময় কবুল করে নেয়। আর যদি আপনি হারাম খাবার খেয়ে আল্লাহ তাআলা দরবারে সারা দিন কান্নাকাটি করে দোয়া করেন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। তাই প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছেন এবং সেই 3টি দোয়া এবং এই 5টি নাম যারা মুখস্থ করেছেন এবং আল্লাহ তাআলার দরবারে আমি যেভাবে বলেছি সেভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেনই ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।